মুসলিম ভাই বলেন, কামাল তার গুদামে হেরোইন তৈরির জন্য কেমিক্যাল তৈরির যন্ত্রপাতি সংরক্ষণ করে কত দণ্ড হবে? 35 দ্বারা অপরাধ হবে স্যার। আচ্ছা, রফিক বলেন, সুমন সুমন জানে যে তার বাসা মাদক বিক্রির কাজে ব্যবহার হচ্ছে, তবু সে অনুমতি দেয়, এটা কত অপরাধ হবে? 38 দ্বারা স্যার। 38 সুমন, দ্বারা স্যার, গৃহ যানবাহনের। গুড। আচ্ছা, নাজমুল বলো, একজন কর্মকর্তা আইনানুগ অনুমতি ছাড়া কাউকে বারবার তল্লাশি করে হয়রানি করে, এটা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে, কত দ্বারায়? স্যার 39 দ্বারা স্যার। রফিক নামক এসআই, 39 স্যার। রফিক বেআইনি ভাবে। আচ্ছা বুঝতে পারছি, রফিক নামক এসআই সে একজন মাদকের সাথে খুবই খুশ গল্প, খুবই আলাদাভাবে তাকে দেখে সুযোগ সুবিধা পায়, আসা যাওয়া আসে তার, সে এরকম পাশেই আরেকজন আছে তাকে মাদক প্রতিনিয়ত বিক্রি করে, তাকে না ধরে আরেকজনকে যায় খুব ডিস্টার্ব করে, তল্লাশি ছাড়া অনুমতি ছাড়া মানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বারবার যায় হয়রানি করে। এই ক্ষেত্রে এই 39 দ্বারাই কিন্তু বিধান তার জন্য প্রযোজ্য হবে। আর বিভাগীয় যে 37 আছে ওগুলো আলাদা, বাট মাদক থেকে যদি এভাবে প্রশ্ন করে এইটুকুই লিখবেন, এইটুকু লিখবেন। যদি এছাড়াও যখন লিখবেন এছাড়া 37, 857, 861 লাগাই দিবেন, কিন্তু মাদকের প্রসঙ্গে লাগে মূল ধারা এটাই, এক্সট্রা যা দিবেন দিবেন, এছাড়া এক্সট্রা দিলে এছাড়া লিখবেন, ডাইরেক্ট মূল আইনের সাথে লাগাই দিবেন না, তাহলে মার্ক কিন্তু পাবেন না, কই দিলাম। আচ্ছা, এখন আসেন, জহির বলেন, আরিফ নিজে মাদক বিক্রি না করলেও ব্যবসার জন্য অর্থ সরবরাহ করে। স্যার এটা হচ্ছে কি 40 দ্বারা হবে স্যার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের। সে মাদক বিক্রি না করলেও অর্থ সরবরাহ করে, যোগান দেয়, মদত দেয়। আচ্ছা গুড। এবার বলেন হচ্ছে শম্পা বলেন, শম্পা আসেন যে মাদক দ্রব্য, আচ্ছা, নাসির তার হ্যাঁ স্যার বন্ধুকে বলুন। মাদক পাচারে উৎসাহিত করে পরিকল্পনা শেখায়। নাসির তার বন্ধুকে মাদক প্রচারে উৎসাহিত করে পরিকল্পনা শেখায়। 41 দ্বারা স্যার, বুঝে গেছে প্ররোচনা তো? দান করছে স্যার মাদকদ্রব্য। এখন আসেন, আমি একটা সেকশন এখন বুঝাই আপনাদেরকে, এটা যেটা যে বুঝেন নাই, 42 কে বুঝেন না, এখন আসেন ধারাটা যে বুঝেন নাই আসেন, আমি বলে দিচ্ছি একটু। এখন মনে করেন এখানে একটা প্রশ্ন দেখেন, উদাহরণ, কোন ব্যক্তির এমন একটি মাদক সংক্রান্ত অপরাধ করে যার কোনো আইনে নির্দিষ্ট শাস্তি নাই। মনোযোগ দেন, কোন ব্যক্তি এমন একটি মাদক সংক্রান্ত অপরাধ করে তার কোনো আইনে নির্দিষ্ট সাজা নাই, এটা একটা। এখানে কি ডাক্তার বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, এখানে কি ডাক্তারের বোঝাচ্ছে স্যার, না যে না তার কোনো সাজা হবে না স্যার? না 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 না। এখন মনে করেন, স্যার আস্তে আস্তে আমি আসতেছি। এখন আমরা চারজন গেছি, আমরা এখানে সকল পুলিশ সদস্য গেছি, যেটা আমরা যারা ক্লাস হতে সকলে গেছি, একটা টিম গিয়ে আমরা ওখানে চতুর্দিকে ঘেরাও করছি, যারা মাদক সেবন যারা অপরাধী ছিল, উল্টা আমাদের ধাওয়া দিয়ে আমাদের আমাদের কাছে, আমরা ডিউটিতে ছিলাম, গেছি, আমাদের উল্টা মাইরে ডেরে দিছে এই মাদক সংক্রান্ত। তা তিনজনে অ্যারেস্ট করছি। তখন এই যে আমাদের সরকারি কাজে যে বাধা প্রদান, স্পেসিফিক ভাবে সরকারি কাজে তো আমাদের 186 পুলিশের অ্যাসল্টের যে সেকশন গুলো আছে দেওয়া যাবে, কিন্তু ওই দিকে যদি না গিয়ে এই যে শাস্তির ব্যবস্থা করা হয় এই যে মাদক সংক্রান্ত অপরাধ করে, যার কোনো আইনের নির্দিষ্ট শাস্তি নেই, কিন্তু আমরা এই যে আমাদের যে অ্যাসল্টটা করলো, যে আমরা যে এটা তো অন্য কোনো শাস্তি দিতে পারবো না, তার মাদক না, আমরা গেছি তার মাদক সংক্রান্ত তো আমরা তল্লাশি পরিচালনা করতে গেছি, বাট আমাদের আহত করছে। এখন যদি মনে করে যে অন্যান্য সেকশন দিয়ে আমরা এই 42টা দিয়ে দিব, 42টা দিলে হয়ে যাবে। স্যার মনে করেন যে আমরা প্রতিবন্ধকতা। মাদক মাদক প্রতিবন্ধকতা উদ্ধার করতে করছে, গেছি। কারণ হচ্ছে এখানে তো পুলিশে তো এখানে আলাদাভাবে কোনো অ্যাসল্ট বা কোনো কিছু শাস্তির বিধান নাই, তাই না? এই যে হঠাৎ করে স্যার আমাদেরকে হয়রানি করলো, উল্টা আমাদেরকে হয়রানি করলো, এই হয়রানির কারণে 42 দ্বারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এইটুকুই জাস্ট। আর বলেন। আমি আর একটা কথা জানি স্যার, আমি একটা জানি স্যার, এটা কি বলবো স্যার? বলো বলো। স্যার ওই যে অস্ত্র আইনে 28 ধারাও তো মনে হয় স্যার আছে, ওইটা ওই সেম নাকি স্যার? না না না, অন্য অন্য আইনে যায় না ভাই। স্যার আমি আমি স্যার জানতাম স্যার যে মাদকের যদি না এটা স্যার শাস্তির ব্যবস্থা করা হয় নাই, এরকম মাদক দ্রব্য অপরাধের দণ্ড। এই ক্ষেত্রে স্যার যদি নতুন কোনো মাদক পাওয়া যায়, যেমন স্যার কোকেন, হেরোইন, আফিম, গাঁজা, মদ সব দেওয়া আছে, চুরস, পোস্ত এগুলো দেওয়া আছে, কিন্তু স্যার দেখুন আইসের নাম নাই স্যার। বাংলাদেশের বাইরে থেকে স্যার আইস আসলো, কিন্তু আইস কোন ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ হবে? সেই ক্ষেত্রে স্যার এই 42 স্যার, ট্যাফেন্ডার ডল। যেটা স্যার টেপান্ডা শাস্তির ডল, বিধান যেগুলো আছে। আপকামিং হবে আইস আর কি স্যার। আচ্ছা, আমি আমি যে র্যাবে পাইছিলাম, র্যাবের ক্ষেত্রে এটা আমি দেখছি, এটা বেলের দ্বারা, পরে স্যারকে জিজ্ঞেস করলাম যে এটা এই কোন আমাদেরকে প্রতিবন্ধকের সৃষ্টি করছে, আমরা ধরতে গেছিলাম, তো এটাই বেলের দ্বারা অ্যাপ্লাই করা হয়েছে। এটাই জানি, আপনারটা আমি আর একটু জানাবো, এটাকে সকলের জন্য, এটা আমি জানাবো দরকার পড়লে কালকে ক্লাসে, সমস্যা নাই। এটা আমি এতটুকুই পাইছি। আচ্ছা, ওটা আর ওটা ওটা বলে তো তাহলে ওটাতে বিশেষ ক্ষমতা আইনের মামলা হবে।
যেটা হ্যাঁ বললেন, যেটা যেটা নাই ওটা বিদেশ বিদেশ থেকে আমদানি চোরাচালানের মামলা হবে। হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো আলাদাই, কিন্তু যদি মাদকের ক্ষেত্রে অন্য থেকে যায়, মাদকের ক্ষেত্রে থাকলে তখন এটাই দিবে, আর অন্য ওটাই হবে স্যার। থাকলে অন্য আলাদা। আচ্ছা, আর কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ সংগঠনের ক্ষেত্রে এটা তো আপনারা বুঝেনি যে একটি ওষুধ কোম্পানি অবৈধভাবে মাদক সংরক্ষণ করে ব্যবস্থাপকের বিষয়টি জানতেন, যিনি ব্যবস্থাপক আছে বিষয়টা জানতেন, এখন কোম্পানির দায়ী কর্মকর্তার বিরুদ্ধে এই 43 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই কোম্পানি সম্পর্কে প্রত্যেকটা আইনে আমি খেয়াল রাখবেন যে মাইনর অ্যাক্টে যতগুলো রয়েছে, কিছু কিছু মাইনর অ্যাক্টে কোম্পানি এবং প্রতিষ্ঠান এগুলো সংজ্ঞা দেওয়া রয়েছে। এই সংজ্ঞাগুলো আমরা এগুলো পড়বো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা আমি আরেকটু ক্লিয়ার করবো, আপনাদের টেনশন করেন না, ব্যালিশটা আমি আরো ক্লিয়ার করবো, ক্লাস হবে, টেনশন করার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্যার আমি তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার ওই যে 42-এ বলছেন যে আমরা যে মাদক যে উদ্ধার করতে গেলে অনেক সময় আমাদের দেখা গেল একটা কোপ মারে আর ছুরি আঘাত এটাই করে, এটাই এটাই সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এটাই এটা আমি বললামই তো, আমি তো বললামই এইটুকুই। এখন ওই একদিন একটু ডাউট দিল, জুবাইরটা আমি নিবো, অসুবিধা নেই, আমি দেখবো। আচ্ছা,